পরের খবরে নজর রাখবো। চাঞ্চল্যকর খবর সামনে আসছে। কেরলে কাজ করতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন বাংলার একজন তরুণী। আক্রান্ত তিনি সন্তোষপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। কেরলের একটি শপিং মলে কাজ করতেন একজন তরুণী। মঙ্গলবার তাকে অপহরণ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠছে। বুধবার রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরেন তিনি। এমনকি তাকে এবং তার পরিবারকে কেরল ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনার খবর পেয়ে কেরলে প্রতিনিধি দল পাঠালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওই দলেই রয়েছেন দীপিকা দত্ত, ডক্টর খোকন সেন, মিঠু আলী মোল্লা, রমেশ কে সহ কনস্টেবল ভাস্কর ঘোষ, এসআই কুলদীপ সরকারও রয়েছেন সেই টিমে। কিন্তু এই মুহূর্তের বড় খবর, কেরলে গণধর্ষণের শিকার হলেন বাংলার তরুণী। আরও একবার বাংলার বাইরে গিয়ে আক্রান্ত হয়েছেন। কেরলে গণধর্ষণের শিকার বাংলার তরুণীর পরিবারের লোকজনের বক্তব্য রয়েছে আমাদের কাছে। তারা কি বলছেন শোনাবো, পাশাপাশি স্থানীয় কাউন্সিলর তার বক্তব্য। চলুন শুনবো। রাতের বেলা বাড়ির জন্য ফিরছে না, যখন আমরা ওখানে গিয়ে খবর নিই যে সেটা কোম্পানি বলছে না, সেটা দুপুরে চলে গেছে। তারপরে ওখান থেকে আমরা কি করি, ওখানে যারা আছে তারা কেরালা থানাতে গিয়ে একটা যে কমপ্লেন দায়ের করার পরে গতকাল মানে 19 তারিখ দুপুর 2টো থেকে নিখোঁজ হয়। 20 তারিখ সকাল 10টার সময় বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায়, একদম মানে পুরো রক্তাক্ত, খুব খারাপ অবস্থায় বাড়িতে ফেরে। তারপরে তার কাছ থেকে জানা যায় যে সে কী ধরনের, একদম সোজা কথাই আমি বলছি, খুব কাছের পরিবার গণধর্ষণের শিকার হয়েছে। আমি নিজে তার সঙ্গে কথা বলেছি। সে খুবই গুরুতর অবস্থা, মানে খুব খারাপ অবস্থা তার এখন। আমাদের সাংসদ যখনই খবর পায় এই ব্যাপারটি, তখনই উনি নির্দেশ দেন যে একটি প্রতিনিধি দল, আমাদের 4 জনের একটি প্রতিনিধি দল ওখানে পাঠানোর জন্য, এবং তাদেরকে যত রকম সাহায্যের দরকার সেই সাহায্য যেন তাদেরকে করা হয়, সেরকমই নির্দেশ আমার কাছে আসে। বাংলায় কথা বললেই যে বাংলাদেশি, এটা ভুল কথা। এটা ভারতবর্ষের অন্যান্য স্টেট যেগুলো এগুলো করছে তাদেরকে এটা বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলার হয়তো 22 লক্ষ মানুষ বিভিন্ন রাজ্যের বিভিন্ন পরিযায়ী শ্রমিকের কাজ করেন। প্যারালালি আমরাও কিন্তু প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ, কেউ বিহার, কেউ উড়িষ্যা, কেউ ঝাড়খণ্ড, কেউ আসাম, কেউ ত্রিপুরা, কেউ গুজরাট থেকে আমাদের এখানেও কিন্তু চাকরি করতে আসছেন। আমরা কিন্তু তাদেরকে কোনোভাবেই কিন্তু হেনস্থা করছি না, বা আমাদের সেরকম কোনো ইন্টেনশনও নেই। হলেন সন্তোষপুরের বাসিন্দা এই তরুণী। কেরলে কাজ করতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন বলে বাংলার একজন তরুণী, ঠিক এমনটাই অভিযোগ উঠছে। আমাদের সহকর্মী বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, একটু ডিটেলস জানবো যে কেরলে কাজ করতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন বাংলার তরুণী, এবং এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রতিনিধি দলও পাঠালেন। কি কি জানতে পারছো? দেখো, তুমি যেমনটা জানাচ্ছিলে একদমই তাই। এবার বাঙালি পরিযায়ী শ্রমিককে কেরলে কাজ করতে গিয়ে গণধর্ষণের শিকার হতে হলো। কলকাতা লাগোয়া মহেশতলা সন্তোষপুর 16 বিঘা বস্তির একটি তরুণী 6 মাস আগে তার দাদু দিদার কাছে কেরলে রামানাথ টুকরা এলাকায় থাকবার জন্য গিয়েছিলেন। গত 1.5 মাস আগে একটি শপিং মলে জামা কাপড় ভাঁজ করবার কাজ পান ওই নির্যাতিতা তরুণী। পরিবার সূত্র থেকে জানা গিয়েছে, গত মঙ্গলবার যখন কাজে বের হন, তারপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের তরফ থেকে বাড়ির মেয়ে না ফেরায় ফেরুকে থানায় অভিযোগ করা হয়। বুধবার বিকেলের দিকে নির্যাতিতা তরুণী বাড়িতে ফেরেন রক্তাক্ত অবস্থায়। মেয়েটি তার পরিবারকে জানান, শপিং মলে কাজ থেকে ফেরার সময় তাকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। পরিবারের দাবি, নির্যাতনের পর যখন তরুণীর জ্ঞান ফেরে, তখন তাকে হুমকি দেওয়া হয় যেন কেরল ছেড়ে তারা চলে যান। এর পাশাপাশি তোমাকে যেমনটা জানাবো যে এবার ওই নির্যাতিতা তরুণীকে উদ্ধারে কেরলে দূত পাঠালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্যাতনের খবর পাওয়ার পরেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দর থেকে কেরলের উদ্দেশ্যে রওনা দেন তারা। মোট 6 সদস্যের প্রতিনিধি দল রয়েছে। তারা হলেন দীপিকা দত্ত, ডক্টর খোকন সেন, মিঠু আলী মোল্লা, রমেশ কে সহ কনস্টেবল ভাস্কর ঘোষ ও এসআই কুলদীপ সরকার। জনিতা। বিশ্বজিৎ, এই যে তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন, যারা অভিযুক্ত তারা কি তরুণীর পরিচিত নাকি একেবারেই অপরিচিত দুষ্কৃতী? দেখো, এরা কিন্তু
সেই যেমনটা জানা যাচ্ছে যে নির্যাতিতার কিন্তু কেউ পরিচিত নয়। নির্যাতিতা তরুণী কিন্তু বাড়িতে ফেরার সময়, অর্থাৎ সেই যে শপিং মলে জামা কাপড় ভাঁজ করার কাজ করতেন, সেখান থেকে সেই শপিং মল থেকে ফেরার সময় তাকে অপহরণ করে এবং অপহরণ করার পরে কিন্তু তাকে গণধর্ষণ করা হয়। এবং বুধবার বিকেলে যখন নির্যাতিতা তরুণী বাড়িতে ফেরেন, রক্তাক্ত অবস্থা এবং তার শরীরের একাধিক জায়গায় দাগ পাওয়া গিয়েছে। এবং মেয়েটি তার পরিবারকে জানান যে শপিং মলের কাছ থেকে ফেরার সময় তাকে অপহরণ করে গণধর্ষণ এই করা ঘটনা হয়। ঘটে। আচ্ছা, বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের সহকর্মী বিশ্বজিৎ নস্কর এতক্ষণ ছিলেন, আমাদের সঙ্গে ডিটেলস বলছিলেন ঘটনাটার। কিন্তু রোমহর্ষক ঘটনা। কেরলে কাজ করতে গিয়েছিলেন, মাত্র 1.5 মাস আগে একজন তরুণী তার দাদু দিদার কাছে গিয়েছিলেন কেরলে কাজ করতে, এবং একটি শপিং মলে তিনি কাজ শুরু করেছিলেন। অর্থাৎ ধরেই নেওয়া যেতে পারে যে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে গিয়েছিলেন তিনি কেরলে, কিন্তু সেখানে গিয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হলেন বাংলার তরুণী। মহেশতলার সন্তোষপুরের বাসিন্দা ওই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। 19 তারিখ দুপুর 2টোর সময় তিনি শপিং মল থেকে বেরিয়েছিলেন এবং 20 তারিখ সকাল 10টায় রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরলেন ওই তরুণী। মহেশতলা সন্তোষপুরের তরুণী, তিনি কেরলে গিয়েছিলেন কাজ করতে, তার দাদু দিদার কাছে থাকছিলেন এবং একটি শপিং মলে কাজ করছিলেন। কিন্তু এই কাজ করা বোধহয় তার জীবনে একটি ভয়ঙ্কর পরিস্থিতিকে তৈরি করে দিল। গণধর্ষণের শিকার হলো বাংলার এক তরুণী। নজর রেখেছি সেই খবরে। কেরলে গণধর্ষণের শিকার হলেন বাংলার তরুণী।